সরাসরি ব্রিগেডের সমাবেশ আজ তাক বাংলার দর্শকদের উদ্দেশ্যে দেখাবো। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই সমাবেশে যোগ দিয়েছেন এবং এই সমাবেশ, যে সমাবেশের নাম হলো জনগর্জন, সেই সমাবেশ কিন্তু এই মুহূর্তে চলছে এবং সেই সমাবেশের টপ অ্যাঙ্গেল ভিউ এই মুহূর্তে আজ তাক বাংলার পর্দায় আমরা দেখাচ্ছি। একেবারে টপ অ্যাঙ্গেল ভিউ এই মুহূর্তে কিন্তু আপনাদের একেবারে দেখাচ্ছি আজ তাক বাংলার পর্দায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং মানুষের ঢল রয়েছে। একটু ক্যামেরা পার্সন বিক্রমজিৎকে বলবো কিছুটা জুম করে দেখাতে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা অবশ্যই অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং তার পাশাপাশি ভোটের আগে এইটা কিন্তু অন্যতম একটি সভা। এবং আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায় যে এই মুহূর্তে কিন্তু যে র্যাম্প বানানো হয়েছে, একেবারে 4 ভাগে ভাগ করে যে র্যাম্প বানানো হয়েছে, সেই র্যাম্পে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছেন এবং সেই র্যাম্পটা একেবারে টপ অ্যাঙ্গেল ভিউ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মানুষের ঢল নেমেছে যে ব্রিগেড ময়দান, সেই ব্রিগেড ময়দানে। তার পাশাপাশি কিন্তু টপ অ্যাঙ্গেল ভিউ আপনাদের জন্য আমরা তুলে ধরছি। যে র্যাম্প দেখতে পাচ্ছেন 4 ভাগে ভাগ করা, সেই র্যাম্পে কিন্তু তৃণমূল সভানেত্রী এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজন হেঁটেছেন এবং এই মঞ্চ থেকে বিভিন্ন বার্তা তারা কিন্তু এই মুহূর্তে দিয়েছেন এবং সেই বার্তার পর এই মুহূর্তে কিন্তু পাল্টা কি আসে সেটা কিন্তু আমরা অপেক্ষা করছি। কিন্তু সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ এবং নজর কাড়া বিষয় যে এবারের যে ব্রিগেডের সভা, সেই ব্রিগেডের সভায় কিছুটা হলেও অন্য রকমের। কারণ হলো যে এবারের সভা কিন্তু একেবারে বলা যেতে পারে যে র্যাম্প করা হয়েছে, মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার জন্য যে চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা, সেটা কিন্তু এবারে একেবারে স্পষ্ট। যে র্যাম্প করা হয়েছে সেই র্যাম্পে 4 ভাগে হেঁটে মানুষের কাছে কিন্তু তারা পৌঁছে গিয়েছেন। মানুষের সঙ্গে বলা যেতে পারে একেবারে হাত নাড়ানো এবং তার পাশাপাশি নিজেদের যে শক্তি, সেই শক্তি দেখানো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে। এবং আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকাও এই সভাতেই ঘোষণা করা হবে এবং ইতিমধ্যেই কিন্তু সেই সভায় নিয়ে ব্রিগেড নিয়ে জনগর্জন, কেন্দ্রের বিরুদ্ধে বারে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে, সেই সভায় মুহূর্তে চলছে। আরও একবার আজ তাক বাংলার দর্শকদের জন্য একেবারে টপ অ্যাঙ্গেল ভিউ, সেই টপ অ্যাঙ্গেল ভিউ আমরা দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা হচ্ছে সেই সভার টপ অ্যাঙ্গেল ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষের সমাগম হয়েছে, ব্রিগেড এক কথায় বলা যেতে পারে অনেকটাই ভরে গিয়েছে এবং সেটা কিন্তু এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি যে মানুষের ঢল এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন, তিনি কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন এবং সেটা কিন্তু আজ তাক বাংলার পর্দায় একেবারে আমরা তুলে ধরছি এক্সক্লুসিভলি। শুধুমাত্র একটি অন্যতম শহরের হাই রাইজ বিল্ডিং থেকে আজ তাক বাংলার দর্শকদের জন্য কেমন হয়েছে এই মঞ্চ, কেমন করে এই র্যাম্প করা হয়েছে, র্যাম্পে কিভাবে হেঁটে বেড়ালেন, সেই সব কিছু কিন্তু এই মুহূর্তে আমরা তুলে ধরছি আজ তাক বাংলার পর্দায়। এবং আমরা ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে বলেছি এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে যে জনগর্জন সভা, সেই জনগর্জন সভা চলছে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ লোকসভা নির্বাচনের আগে। এবং বিরোধীদের কোথাও গিয়ে কিন্তু বারে তিনি বার্তা দিচ্ছেন এবং বিরোধীরাও পাল্টা যে আক্রমণ, সেই আক্রমণ কিন্তু করছেন। ভোট এসে গিয়েছে এমন কিন্তু বলাই যেতে পারে, ভোটের যে দামামা, সেই দামামা বেজে গিয়েছে, ভোটের যে ঘণ্টা, সেই ঘণ্টা বেজে গিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সবার সঙ্গে কিন্তু ইতিমধ্যে স্পষ্ট বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হলো এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। ক্যামেরায় বিক্রমজিতের সঙ্গে অনির্বাণ সিংহ রায়, আজ তাক বাংলা।